নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বেলটা ঠিকই পড়েছেন যে নরগণের সঙ্গে কি রাক্ষসগণের বিবাহ দেওয়া যায়। এটা একটা বিতর্কিত ভিডিও, এটা একটা অত্যন্ত উল্লেখযোগ্য ভিডিও হতে চলেছে। মনোযোগ সহকারে দেখুন, কারণ নরগণের সঙ্গে রাক্ষসগণের নিয়ে অনেক মানুষের অনেক কৌতূহল, অনেক কিছু ডিফারেন্স দেখতে পাবেন। আমি দীর্ঘ 2010 সাল থেকে এই প্রফেশনে যুক্ত আছি, তাই 16 বছর প্রায় এক্সপিরিয়েন্স। 2026 সালের বুকে দাঁড়িয়ে 16 বছরের এক্সপিরিয়েন্সের থেকে আমি এই কয়েকটা কথা বলবো, সেগুলো কিন্তু আপনার জীবনে কিন্তু টাচ করে যাবে। কারণ এই নরগণের রাক্ষসগণের জন্য অনেক সম্বন্ধ বিয়ের আগেই ভেঙে দেয়। এই নরগণের রাক্ষসগণের সঙ্গে কোনো মতে সে কথাবার্তাও বলতে যায় না। এইরকম ধরনের অনেক ঘটনা শুনতে পাওয়া যায়। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার, সঠিক প্রতিকার করতে পারলে 10টা-20টা চেম্বার, বিভিন্ন জায়গায় চেম্বার করার প্রয়োজন নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসলে প্রচুর মানুষ সমস্ত জায়গা থেকে আসতে পারবে। আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব হচ্ছে না বা আসতে পারছেন না, তারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি অ্যাড্রেসে বাই পোস্ট পাঠাতে পারবো, বা আপনি ওভার ফোনে পুরো জেনে নিতে পারবেন। সমস্ত বিষয়ে আপনার সঙ্গে আলোকপাত করব, প্রত্যেকটা বিষয়, খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। আর আমার কাছে দেখানোর বিশেষত একটাই, যে আপনার প্রবলেমের কথাগুলো, সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান পাঠিয়েছেন, এনাফ। এরপরে আপনি থামুন, আমি বলি, আপনি শুনুন, মিলিয়ে দেখুন আপনার তথ্যগুলো মিলছে কিনা। প্রথম, যদি আপনার জন্ম তারিখ, জন্ম সময় সঠিক জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার বিচার করে আপনাকে জানাবো। আর প্রথমে জানাবো আপনাকে অতীত জীবনের কথা, আগে জানাবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। এই বিবাহ নিয়ে প্রচুর মানুষের প্রচুর কৌতূহল। বিবাহ একটা জীবনের একটা বড় পার্ট, বড় অধ্যায়। সেই বিবাহ যদি প্রপার ঠিকঠাক মানুষের সঙ্গে না হয়, তাহলে কিন্তু সারাটা জীবনের জন্য একটা কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। এই বিবাহ নিয়ে অনেক কমপ্লিকেশান, এই যে এত চারিদিকে এত ডিভোর্স, এত কিছু হচ্ছে, এগুলোর প্রত্যেকটার পিছনে অ্যাস্ট্রোলজিক্যাল মতে অনেক কারণ আছে। সেই কারণগুলো এক এক করে ভিডিওতে আমি ফাঁস করবো বা বলবো আমি। সেগুলো মনোযোগ সহকারে থাকুন। এই গণ নিয়ে একটা বিরাট সবথেকে বড় ক্রিটিক্যাল। এখনও আমরা কোন গোড়ার যোগে বসে আছি কে জানে, বা কোন ট্রেডিশনাল বিচারে যদি পাওয়া যায়, কিন্তু গণের মিলটা কিন্তু আছে, অবশ্যই গণটাকে ভাবতেই হবে, প্রাধান্য দিতেই হবে। কিন্তু গণটা ছাড়াও যে 8 রকমের বিচার হয়, অষ্টকূট বিচার, এই 8 রকমের বিচার করার পরিপ্রেক্ষিতে বলে দেওয়া যাবে যে বিবাহটা সুখের হবে কি হবে না, বিবাহটা করা যাবে কি যাবে না, বিবাহটা হলে কি কি সমস্যা হবে, না হলে কি কি সমস্যা হবে। এই পার্থক্যটা তৈরি করতে হবে আপনাকে। পার্থক্যটা যখন আপনি তৈরি করতে পারবেন, তখনই আপনি একটা নিট রেজাল্ট কিন্তু দিতে পারবেন। গণ মতের মিল বা মানুষটার মন কেমন, তার চরিত্র কেমন, এটা কিন্তু ইঙ্গিত দেয়। এবং তার বিবাহের মতো গুরুত্বপূর্ণ অধ্যায়ে এটা একটা কারণ কিন্তু অবশ্যই থাকে। কারণ মানুষটা যদি কেমন না জানতে পারেন, বা তার চরিত্রটা কেমন যদি জানতে না পারেন, তাহলে তার সঙ্গে সংসার করবেন কিভাবে, বা তার সঙ্গে বিবাহ ফাইনাল করবেন কিভাবে। দেখুন, প্রেম প্রণয় করে যারা বিবাহ করছেন, যাদের হঠাৎ করে লাভ ম্যারেজ বা বিভিন্ন রকম প্রেম প্রণয়ের মধ্যে যারা বিবাহ হচ্ছে, দেখুন, প্রেম তো কুষ্টি দেখে তো প্রেম হয় না, রাশি লগ্ন দেখে তো জিজ্ঞাসা করে তো প্রেম কাউকে নিবেদন করা যায় না, বা কারোর সঙ্গে কোনো প্রেমে এটা কিন্তু পড়ে না যে ও নরগণের ওর সঙ্গে প্রেম করব, ও রাক্ষসগণের ওর সঙ্গে প্রেম করব না, এরকম তো হয় না। প্রেম একটা ইমোশনালি কানেক্ট হয়। সেই তার পরিভাষাতেই আপনাকে পরবর্তীকালে তার ডেট অফ বার্থকে যখন চুলচেরা করে বিচার বিশ্লেষণ করে পাওয়া গেল, হয়তো আপনি ছেলে, আপনার দেখলেন নরগণ, আপনি অপরপক্ষে যে মেয়েটিকে ভালোবাসলেন, সেই মেয়েটির দেখলেন রাক্ষসগণ বা দেবারিগণ। গণ তো টোটাল 3টে, নরগণ, দেবগণ আর দেবারিগণ। দেবারিগণ মানেই রাক্ষসগণ। তাহলে এই গণ 3টে হওয়ার পরেও দেখবেন হয়তো নরের সঙ্গে রাক্ষসগণের বিবাহ যখনই বাড়িতে কোথাও আলোচনা এলো, না ও রাক্ষসগণ কোনো মতে বিয়ে দেওয়া যাবে না, বিয়ে দেওয়া চলবে না। তো নরগণ, প্রথম যদি প্রশ্নটাকে ক্লিয়ার করতে চাই যে নরগণের সঙ্গে কি রাক্ষসগণের বিবাহ দেওয়া যায়, আমি বলবো হ্যাঁ, আলবাত যায়, দেওয়া যায়।
হ্যাঁ, আপনারা অনেকেই কিন্তু কমেন্ট বক্সে আমাকে এটার বিপক্ষে কথা লিখতে পারেন, প্রচুর মানুষ লিখতে পারেন। আমার কাছে উদাহরণ প্রচুর আছে যে নরগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ হয়েছে, তারা আজকে হ্যাপি লাইফ লিড করছে। এরকম উদাহরণ প্রচুর আছে, প্রচুর ভুরি উদাহরণ আছে। আমি একদম প্রত্যেকটা ডেট অফ বার্থ দিয়ে আমি দেখাতে পারবো, এবং অ্যাজ এ তারা আমার ক্লায়েন্ট অনেকেই ভালো আছে, এবং আমি তাদেরকে বিয়ের অনুমতি দিয়েছি। কি যোগ দেখে তাদের আরও যে বাকি দিকগুলো আছে, অষ্টকূট বিচারের মধ্যে আমি একটা জায়গাটাতে আমি বিচার করে দিলাম হবে না, তাদেরকে নিরাশ করে ফিরিয়ে দিলাম, এটা কিন্তু মোটেই কখনোই কাম্য নয়। তাই জোটক বিচার করে শুধু গণের মিল না করে, গণের মিল দিয়ে বাদ দেওয়াটা কখনোই কিন্তু উচিত নয়। রাশি দেখতে হবে, বর্ণ দেখতে হবে, নাড়ি দেখতে হবে, তারা মিল দেখতে হবে, জনিকুট মিল দেখতে হবে, গ্রহ মৈত্রী মিল দেখতে হবে, তারপরে গণের মিল, তারপরে আসছে ভস্য মিল। এই 8টা যে বিচার বা 8টা যে কূট, 8টা যে পয়েন্ট হবে, টোটাল 36 পয়েন্ট। সেই 36 পয়েন্টের মধ্যে থেকে কত পয়েন্ট আপনি পাচ্ছেন? 15 পয়েন্টের বেশি হলে যথেষ্ট ভালো বলা যায়, কোনো অসুবিধা নেই। 20 পয়েন্টের বেশি হলে অতি উত্তম, খুবই ভালো। 10 পয়েন্টের উপরে হলে কিন্তু একটা চিন্তার ভাবনার বিষয় আছে, আর একটু প্রপার ডিসকাস কিন্তু প্রয়োজন আছে। এবারে 10%-এর নিচেও বিয়ে দেওয়া যাবে, কিন্তু তাদের আরও জন্মছকের মধ্যে একটু চুলচেরা বিচার করে 7th হাউসের লর্ড, সপ্তম ভাবের অধিপতি, এবং ছেলেটির এবং মেয়েটির দুজনকার জন্মছকের ডিগ্রি অনুযায়ী তার কোন নক্ষত্রে ব্যবধানে তৈরি হচ্ছে, কত ডিগ্রিতে ব্যবধানে তৈরি হচ্ছে, সেইগুলো বিচার্য বিষয় করে কিন্তু বার করতে হবে। তাই আমি প্রত্যেকটা ভিডিও দেখে বলি আমি যে যদি চান সুখী বিবাহিত জীবন, করুন তবে জোটক মিলন। কারণ জোটক মিলন করে যদি বিয়ে করেন, তাহলে সেই বিবাহটা কিন্তু অত্যন্ত সুখের, অত্যন্ত শান্তির, অত্যন্ত কিন্তু ভরসাময় কিন্তু বলা যায়। আর অনেকেই কি হয়, এত সকল কুষ্টি সব কিছু মিলে গণ ঠিক আছে, নরগণের সঙ্গে নরগণের বিবাহ হয়ে গেল, একদম খুব ধুমধাম সহকারে বিয়ে হলো। বিয়ের 1 বছর পেরোতে না পেরোতেই, 1.5-2 বছর পেরোতে না পেরোতেই দুজনের দেখবেন আদালতের কোর্টগোড়ায় পৌঁছে গেল, তার ডিভোর্স হলো বা সম্পর্কটা শেষ হয়ে গেল। কেন এমন হয়? তাদের বাকি যে অষ্টকূটের কথাগুলো বললাম, বাকি মিলটা কোথাও দেখবেন তার ডিস্টার্বনেস ছিল। এইগুলো অনেকটা চুলচেরা বিষয়, শুধু গণটা নিয়ে পড়ে থাকলে হবে না। গণটা এখন অনেক ওল্ড হয়ে গেছে, যদি ট্র্যাডিশনাল আগে আমি যদি আরও 20 বছর আগের কথা বলি, আমি যেহেতু 2010 থেকে আমার এই প্রফেশনে আসা, 16 বছর আমার অভিজ্ঞতা হলো। যদি আমি 20 বছর আগের কথা বলি বা 25 বছর আগের কথা বলি, তখন গণকে খুব প্রাধান্য দিত। কিন্তু এখন মডার্ন অ্যাস্ট্রোলজিতে গণের প্রাধান্যটা এত কিন্তু গুরুত্বপূর্ণ নয়। গুরুত্ব আছে কিন্তু এতটা নয় যে একদম করা যাবে না, একদম টোটালি ডিটাচ, এরকম ব্যাপার নয়। যাই হোক, অনেকক্ষণ কথা হলো। যদি মনে হয় আপনার জন্মছক বা আপনাদের বিবাহ নিয়ে যে কোনো প্রশ্ন থাকে, বিবাহের যোগ কখন বা বিবাহ যদি জোটক বিচার করতে হয়, অবশ্যই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে ভিডিওটা দেখছেন বা শুনছেন, আপনাকে এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।